হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান আসলাম তোমাদের সাথে শেয়ার করবো এমএস ওয়ার্ড নিউ 7 টিপস অ্যান্ড ট্রিক্স বাংলা। তখন তোমাদের সাথে শেয়ার করবো এমএস ওয়ার্ডের নতুন 7টা টিপস এবং ট্রিক্স। তো কাজটা করার জন্য এটা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পর আমি এখান থেকে একটা ডকুমেন্ট ওপেন করে রাখছি, সেটার মাধ্যমে বিষয়টা আমি তোমাদের সাথে শেয়ার করবো। বিষয়টা করার জন্য এখন আমরা আমাদের এদিক থেকে এদিকে আমরা প্রথমে আমি এখানে একটা পিকচার রাখছি। তো এখন প্রথমে আমি তোমাদের দেখাবো কিভাবে আমরা অধিক পেজ থাকলে আলাদা পেজকে ল্যান্ডস্কেপ কিভাবে আমরা করব আর কি, সেই বিষয়টা। তো যেখানে লেখা আছে অধিক পেজ থাকলে আলাদা পেজকে ল্যান্ডস্কেপ কিভাবে করবেন। তো এটা কিভাবে, এটা করার জন্য আমি এটা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে ধরো বিষয়টা করার জন্য ভিউ মেনুতে এসে মাল্টিপল পেজ দিব। পেজ দিলে ব্যাস আমি পেজগুলো ধরে এরকম হয়ে গেল, সবগুলো একসাথে দেখা যাচ্ছে। এখন আমরা ডাইরেক্ট আমরা পেজ ডিলিট মেনুতে এসে আমি যদি যে কোনো এক জায়গায় কার্সর রেখে আমি যদি এই আমাদের কোথায় ওরিয়েন্টেশনে গিয়ে ল্যান্ডস্কেপ দেই, তাহলে কিন্তু আমাদের সবগুলো পেজ কিন্তু একসাথে আমাদের এই দেখো সবগুলো একসাথে ল্যান্ডস্কেপ হয়ে গেছে। কিন্তু আমি বলছি যে কোনো একটা আমরা ল্যান্ডস্কেপ করবো যেটা আমাদের ভালো লাগে, সেজন্য আমি ধরো দ্বিতীয় পেজটা ল্যান্ডস্কেপ করবো। তো এই পেজের সম্পূর্ণ লেখাগুলো আমি সিলেক্ট করে এই পেজ সেটআপে আসবো। আসার পর আমরা এটা ল্যান্ডস্কেপ দেখাই দিব এবং আমাদের এটা ফুল ডকুমেন্ট দেওয়া, কিন্তু আমরা ডাইরেক্ট কপি দিব না। ফুল ডকুমেন্ট দিলে তো পুরো ডকুমেন্টে আমরা ল্যান্ডস্কেপ হয়ে যাবে, কিন্তু আমরা সেজন্য এই সিলেক্টেড টেক্সট, তোমাদের সিলেক্টেড সেকশনও আসতে পারে। আমি আমার এদিকে সিলেক্টেড টেক্সট আসছে, এটা আমি দেখাই দিয়ে ওকে দিই। ব্যাস এভাবে কিন্তু বিষয়টা হয়ে গেল। ব্যাস এখন আমরা এই পেজটাই কিন্তু আমাদের শুধু ল্যান্ডস্কেপ হয়েছে। এই দেখো আমাদের এই পেজটা ল্যান্ডস্কেপ হওয়ার কারণে এখানে জায়গা আটেনি, সেজন্য এই যে এদিকে চলে আসছে। আর আমাদের প্রথম পেজ আর তৃতীয় পেজটা কিন্তু একবারে ঠিক মতো পর্টিয়েটি আছে। এখন কিন্তু এবার আমি ল্যান্ডস্কেপ পর্টিয়েট নিতে পারি। আবার আগের মতো আনার জন্য পেজ সেটআপে পর্টিয়েট দিয়া যেটাই থাকার পর এখন আমি ওকে দিই, ব্যাস আবার আগের মতো হয়ে গেল। এটার পর আমরা যদি নতুন একটা ডকুমেন্টও নেই, আমি যদি একটু আমাদের পেজ আমরা করি, ধর আমরা এখান থেকে আমরা কয়টা পেজ নিলাম, নেওয়ার পরে এখন তো এই পেজের মধ্যে কোনো লেখা নাই। এখন আমি যদি আমাদের এই পেজ লেউটা এসে আমাদের ওরিয়েন্টেশন এসে ল্যান্ডস্কেপ দিলে বলছি সবগুলোর ল্যান্ডস্কেপ হয়ে যায়, কিন্তু আমি যে কোনো একটা করবো, সেজন্য আমি আমাদের এই দ্বিতীয় পেজটা করব। এই পেজের আমরা একবারে প্রথমে কাজটা রাখতে হবে। কাজটা রাখার পরে এখন কি করব, আমরা এভাবে যখন কাজটা রাখলাম বা আমি প্রথম পেজের লাস্টেও কাজটা রাখলে হবে, আমাদের দ্বিতীয় পেজের প্রথমেও কাজটা রাখতে হবে। যেহেতু আমাদের এখান থেকে দ্বিতীয় পেজটা করবো শুধু, সেজন্য এখন আমরা যদি পেজ সেটআপে আসার পরে এখন কিন্তু কোনো আমাদের সিলেকশন আসে না, এখন ডাইরেক্ট আসছে দিস পয়েন্ট ফরওয়ার্ড। আমি এটা দিয়ে এই ল্যান্ডস্কেপ দেখাইতে হবে। দেখানোর পর ওকে দেই, ব্যাস এখন দেখো এই যে এগুলো কিন্তু আমাদের সব পর্টিয়েটি আছে, খালি এই পেজটাই ল্যান্ডস্কেপ হয়ে গেছে। ব্যাস এটা আমরা দেখলাম এবং আমরা আমাদের এই পেজটার পরে যে পেজগুলো থাকবে সেগুলোও কিন্তু ল্যান্ডস্কেপ হয়ে থাকবে। এটাই হচ্ছে আমাদের ব্ল্যাঙ্ক পেজ করার কাজটা। আমি যদি ইনসার্ট মেনুতে এসে একটু আমাদের নতুন পেজও নেই, তো সেগুলোও কিন্তু আমাদের এদিক থেকে আমাদের সেই সেম আমরা কিন্তু কি থাকবে, এই ল্যান্ডস্কেপই থাকবে। মানে এই দ্বিতীয় পেজের পরে যত পেজ দিব, এটাই হচ্ছে এই বিষয়টা। ব্যাস এটা আমরা দেখলাম ল্যান্ডস্কেপের কাজটা কি করে। এটা দেখার পরে এখন আবার আমরা আমাদের এদিকে আসি, দেখি এটার পরে কি আছে। পরে দেখছে একটি ডকুমেন্টে একের অধিক পেজ কিভাবে ওপেন করবেন। আমি যদি এখান থেকে ধরো আমাদের কোনটা এখানে একটা ডকুমেন্ট আছে, এটা আমি ক্লোজ করে দেই। এটা আমাদের ধরো প্রয়োজন নেই, এটা আমি একটু ক্লোজ করে তোমাদের দেখাচ্ছি। ধরো এখন আমরা আমাদের এদিকে আমরা আসার পরে এখানে আসলাম। এখন কন্ট্রোল লাইন দিয়ে আমরা একটা নতুন ডকুমেন্ট নিলাম। নেওয়ার পরে ধরো আমাদের একটা ছোট থাকলেই ভালো। আমি ধরো এই ডকুমেন্টের মধ্যে আমরা কিছু লিখবো। এখন আমি ধরো একটু বড় করে নিই, তাহলে কাজটা দেখাতে একটু সুবিধা হবে। ধরো আমি এখান থেকে আমরা এই ডকুমেন্টের মধ্যে কিছু লিখি। ব্যাস আমি ধরো এই ডকুমেন্টের মধ্যে কিছু লিখলাম। ব্যাস লেখার পরে এখন মনে হচ্ছে যে আমাদের এই ডকুমেন্টে আমরা যেই পেজটার মধ্যে লিখলাম এই পেজটার মধ্যে আর লিখবো না। আমাদের অন্য নতুন এই নির্দিষ্ট ডকুমেন্টের মধ্যে নতুন আরেকটা পেজ আমাদের কি করবো, ইনসার্ট করবো। তো করার জন্য ইনসার্ট মেনুতে এসে এই যে দেওয়া আছে ব্ল্যাঙ্ক পেজ, আমি যদি ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করি, দেখো নতুন পেজ ইনসার্ট হয়ে গেছে। এখন এটার মধ্যে আমরা যার প্রয়োজন লিখতে পারি। আবার আমি যদি ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করা ছাড়াও আমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল চাপ দিয়ে এন্টার চাপ দিই, তাহলে কিন্তু আমাদের নতুন একটা ব্ল্যাঙ্ক পেজ চলে আসছে। এভাবেও কিন্তু আমরা চাইলে এখান থেকে লিখতে পারি কি লিখবো।
আবার আমি যদি আমার এই ডকুমেন্টে আসি, এই ডকুমেন্টের মধ্যে আমি ধরো এখান থেকে এটার মধ্যে না, আমি কোন ডকুমেন্টে জানি এটার মধ্যে, এখানে আসার পরে আমি ধরো এই দ্বিতীয় পেজের পরে একটা আমাদের কি করব, এখানে নতুন পেজ দিব। তো দ্বিতীয় পেজের লাস্টে কাজটা রেখা এখন তাহলে আমরা কি করব, ইনসার্টে ব্ল্যাঙ্ক পেজ দিব। তো এখন ব্ল্যাঙ্ক পেজ দেওয়ার আগে আমি ধরো একটু আন্ডার করে নিই, এই দ্বিতীয় পেজে একবার লাস্টে কাজটা রাখতে হবে, বা আমি ধরো একবার সবার লাস্টে আমাদের কি করব, বিষয়টা ইনসার্ট করব আমাদের দ্বিতীয় পেজে না, আমি এই একবারে তৃতীয় পেজে পরে তার পেজ নেই। তো এই পেজটা আমাদের একবার লাস্টে একটা ব্ল্যাঙ্ক পেজ দিব, ব্ল্যাঙ্ক পেজ দিলাম, দেখো একবার এই পেজটা লাস্টে কিন্তু একটা ব্ল্যাঙ্ক পেজ চলে আসলো। এখানে কিন্তু এভাবে করতে পারি, ব্ল্যাঙ্ক পেজ দিলে তোমরা আরো ব্ল্যাঙ্ক পেজ নিতে পারবে। এগুলোই হচ্ছে এই বিষয়গুলো, ব্যাস এটা ব্ল্যাঙ্ক পেজ করতে পারি। পরে আমাদের এমএস ওয়ার্ডকে কিভাবে ডার্ক মোড করবেন, আমাদের এমএস ওয়ার্ডকে আমরা কিভাবে ডার্ক মোড করব, এটা আমাদের যদি এমএস ওয়ার্ডকে ডার্ক মোড করতে হয় তাহলে আমরা ধরো এখানে আমরা এটার মধ্যে এই ডকুমেন্টের মধ্যে নয়তো আমরা যে কোনো একটা ডকুমেন্টের মধ্যে আসলাম, আসার পর এখন এই ডকুমেন্টটাকে আমরা এখন ধরো আমরা লিখছি কিছু, এখন আমরা ডার্ক মোড করব এই এমএস ওয়ার্ডটাকে। এখন ডার্ক মোডের জন্য আমরা কিন্তু ফাইল মেনুতে আসা এই অ্যাকাউন্টের মধ্যে আসা আমি কিন্তু এখন এই দিক থেকে আমরা এদিকে যদি আসি এই অফিস থিম এগুলো আমি যেরকম আসলে এরকম অপশন কিন্তু চলে আসে অ্যাকাউন্টে আসলে। তো এখন এদিক থেকে আমি চাইলে অফিস ব্যাকগ্রাউন্ড আমাদের নো ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, তো আমার ব্যাকগ্রাউন্ড যে আমাদের এদিকে চেঞ্জ হয়, এদিকে ব্যাকগ্রাউন্ড দিলে কিন্তু এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়। তো আমার নো ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, আমি এটাই রাখবো। এখন আমরা বলছি আমাদের এই অফিসটাকে আমরা ডার্ক মোড করার জন্য কি করব, তো এখন যদি হোয়াইট দেওয়া আছে, কিন্তু আমি ডার্ক মোড করার জন্য আমি যদি যেখানে অফিস থিমে অ্যাকাউন্ট আসে অফিস থিমের মধ্যে এই যে আমাদের ড্রাগ গ্রে এটা যদি করে দিই, ড্রাগ গ্রে করে দিলে দেখো আমাদের এটা কিন্তু কিভাবে ডার্ক মোডে চলে আসছে বিষয়টা। ব্যাস এভাবে আবার এদিকেও দেখো এইগুলো কিভাবে চলে আসছে। আবার আমরা অ্যাকাউন্টে এসে যদি ডার্ক গ্রে ছাড়া লাইট গ্রে দিই, লাইট গ্রে দিলে এরকম হালকা হালকা এরকম থাকবে। আর আমি যদি কিন্তু আমরা এই অ্যাকাউন্টে এসে আমাদের কিন্তু এটা আমাদের এই অটোমেটিক হোয়াইট দেওয়া থাকে, এটা তোমরা চাইলে রাখতে পারো, তোমরা এখানে লাইট যা প্রয়োজন তোমরা রাখতে পারো। আবার সেম বিষয়টা এখান থেকে না করে আমি অপশনসে আসবো, ফাইল মেনুতে অপশন, এখন জেনারেলের মধ্যে সেম বিষয়টা যে অফিস ব্যাকগ্রাউন্ড করতে পারি। পর আমাদের অফিস থিম আমি ড্র্যাগ করে দিব, দিয়ে ওকে দিই, ব্যাস এই ড্র্যাগ করে চলে আসলো। এভাবে আমরা বিষয়গুলো নিতে পারি। আবার এখানে এসে আবার আগের মতো হোয়াইট, ওকে, ব্যাস চলে আসলো। এভাবে এই বিষয়টা আমরা দেখলাম, এটাই হচ্ছে এইভাবে ড্র্যাগ মোড করা যায়। ব্যাস পরে এমএস ওয়ার্ডের আমাদের এখানে বলছে কি শর্ট করবেন কিভাবে। এখন আমরা যদি আমাদের এমএস ওয়ার্ডের কোনো শর্টের বিষয় করি, কেমন, যেমন আমরা এখানে আসলাম, আসার আমরা ধরো সব ডিলিট করে দিলাম, কন্ট্রোল এ সিলেক্ট করে এখন একটা পেজ আছে, এই পেজটার মধ্যে ধরো আমরা কি লিখবো, আমি ধরো এখানে উল্টা পাল্টা করে কিছু নাম্বার লিখে আমি ধরো লিখলাম 2 3 1 6 5 4 পরে 9 8 7, ব্যাস আমি ধরো এভাবে আমাদের কিছু জাস্ট তোমাদের দেখানোর জন্য উল্টা পাল্টা নাম্বার লিখলাম, মানে আমাদের নাম্বারগুলো কিন্তু 1 2 3 এভাবে চারিদিকে একবার সমান না, এভাবে আমরা লিখলাম। লেখার পরে এখন আমি যদি এগুলো কিন্তু আমাদের এই সবার আগে কিন্তু 1 পরে 2 পরে 3 পরে 4 5 এভাবে আসবে, কিন্তু আমি কিন্তু সবার আগে 2 3 1 মানে এভাবে আমি একটু এলোমেলো করে দিচ্ছি তোমাদের কাজটা বোঝানোর জন্য। এখন আমি ধরো কি করবো, আমরা এই সবগুলাকে যেন আমাদের কি হয়ে যায়, এমন একবারে আমাদের সুন্দরভাবে সিরিয়াল বাই চলে আসে, আমাদের ওইভাবে প্রথম দিক দিয়ে 1 পরে 2 মানে একবার সিরিয়াল ভাবে চলে আসে, উল্টাপাল্টা যেন না আসে। সেজন্য আমি এই হোম মেনুতে এসে এই শর্টের কাজটা করার জন্য আমরা সবার প্রথমে কাজটা রাখবো। এখন এই অপশনটা ক্লিক করবো, এই যে আমাদের হোম মেনুতে যে শর্ট দেওয়া আছে এখানে ক্লিক করলে অপশন চলে আসলো। এখন এগুলো কিন্তু অটোমেটিক সিলেক্ট হয়ে যায় এবং নাম্বার চলে আসছে। তোমরা যদি এখানে নাম্বার না আসে দেখা দিলেই হবে। তোমরা এখানে আমরা নাম্বার দেওয়া করছি, তুমি যদি টেক্সট দেওয়া করতে পারো, পরে তোমার ডেট চাইলে ডেট দেওয়া করতে পারো। আমি নাম্বার দিয়ে করবো, সেজন্য আমি নাম্বারই রাখবো। পরে আমাদের এটাকে আমরা অ্যাসেন্ডিং করবো, ডিসেন্ডিং করবো। অ্যাসেন্ডিং করলে কি আমাদের এখান থেকে আমাদের এখান থেকে আমরা 1 থেকে শুরু করে 2 3 এভাবে আসবে সিরিয়াল বাই, মানে প্রথম থেকে শুরু করে শেষ। আর আমাদের মানে অ্যাসেন্ডিং দিলে কি কাজ করে, আমাদের এখান থেকে আমাদের ছোট থেকে শুরু করে বড়তে আসে, ডিসেন্ডিং দিলে বড় থেকে শুরু করে ছোটতে আসে। আমি তোমাদের দেখাই কিরকম এই নাম্বার দেখিয়া এই অ্যাসেন্ডিং দেওয়ার পর ওকে দিই, ব্যাস। এখন কিন্তু আমার আগে কিন্তু একটু এলোমেলো ছিল, এখন থেকে একবার ছোট থেকে শুরু করে কিন্তু আমাদের বড়তে আসছে 1 2 3 4 5 এভাবে কিন্তু আসছে। আবার আমি যেটা সিলেক্ট করে আমরা এখানে এসে ডিসেন্ডিং দিয়ে ওকে দিই, এখন আমাদের 9 8 মানে বড় থেকে ছোটতে আসছে, 1 সবার লাস্টে 9 সবার উপরে, আর অ্যাসেন্ডিং দিলে 1 সবার উপরে 9 সবার লাস্টে। এগুলো আমি চাইলে করতে পারি। তোমার টেক্সট দেওয়া করতে চাইলে বলছি টেক্সট দেওয়া করতে পারো, ডেট দিয়ে করতে চাইলে তোমার ডেট দেওয়া করতে পারো। এই বিষয়টা আর কি এই কাজটা করে। ব্যাস এটা আমরা দেখলাম। এটা আমরা দেখার পরে বলছে কিভাবে একটি পেজে আমাদের আর্টিকেল
মাঝখানে লাইন আনবেন। মানে আমাদের এখান থেকে এটা কি বুঝাইছে আমি একটু দেখাই তোমাদের। ধর আমরা এই পেজটা এখানে আসি, ব্যাস এখানে আসার পরে আমরা কিভাবে আমাদের এখান থেকে এই আর্টিকেলে আমাদের মাঝখানে আমাদের লাইন আনবো। আনার জন্য আমরা কি করব, আমি ধরো এই আমাদের প্যারাটার এদিকে আমরা এটা আমাদের লাইন আনবো। সেজন্য আমরা কি করব, এই প্যারাটার সবার প্রথমে কাজটা রেখে যে প্যারাটার এদিকে কাজটা রাখবো। রাখার পরে আমি এখান থেকে আমরা কি দিব, আমাদের তিনটা আমাদের ইয়ের মতো দিব, মাইনাস চিহ্ন দিব, একটা দুইটা তিনটা। তোমরা চাইলে তিনটার বেশি দিতে পারো, কিন্তু তিনটার কম কিন্তু দেওয়া যাবে না। তিনটার কম দিলে কিন্তু কাজটা হবে না। এখন আমি এভাবে তিনটা দেওয়ার পর এন্টার চাপ দিই, দেখো উপরে একটা লাইন চলে আসছে। কিন্তু আমি আন্ডু করে যদি এটার পরিবর্তে আমি যদি এখানে এসে একটা লাইন বা দুইটাই ধরো দিলাম, এখন এন্টার চাপ দিই, কাজটা কিন্তু হলো না। আমাদের তিনটা দিতে হবে বা তিনটার বেশি দিল, আমি যদি এখান থেকে চারটাও দিই তবুও কিন্তু কাজটা হয়েছে, কিন্তু তিনটার কম দিলে কিন্তু কাজটা হবে না। সেজন্য আমি এদিকে এসে যদি তিনটাই প্রেস করি, এন্টার দেই, ব্যাস এরকম লাইন কিন্তু চলে আসলো। তো এভাবে আমি আমাদের লাইন দিতে পারি। আবার সেম এদিকে এসে তিনটা প্রেস করে আমি এন্টার দিলে এখানে লাইন চলে আসলো। আবার সেম বিষয়টা আমি যদি কোনো জায়গায় এখানে কাজটা রেখা এইদিকে এসে কিন্তু আমাদের অনেকটা টপ বর্ডারের মতো কাজ করে। টপ বর্ডার দিলে যেরকম আমরা কি হয়, আমরা যখন ওই যে এখানে প্যারাটা সিলেক্ট করা, যখন এই যে আমরা টপ বর্ডার দিই, এই দেখো এই প্যারার উপরে কিন্তু বর্ডার চলে আসছে। আবার এদিকে এসে আমি নো বর্ডার দিলে চলে গেল। এভাবে কিন্তু আবার আমি যদি এগুলা সিলেক্ট করে যেখানে এসে আমি যদি সেম নো বর্ডার দিই, নো বর্ডার দিলে এটাও চলে যাবে। কিন্তু এটা কিন্তু আমাদের এই ধরো আমার নো বর্ডার দিলাম, এটা কিন্তু চলে গেল। সেম এটা নো বর্ডার দিলে চলে যাবে। আমাদের যদি এই যে এটার এখানে কাজটা রেখে আমি ব্যাক স্পেস চাপ দিই, ব্যাস চলে গেল, এন্টার চাপ দিই, হয়ে গেল। এভাবে এই বিষয়টা আমরা করতে পারি। মানে আমরা কোনো আর্টিকেলের উপর আমাদের লাইন টানতে পারি। এটাই হচ্ছে আমাদের এখান থেকে বিষয়টা। আমাদের এখানে কিভাবে একটি আমাদের পেজের আর্টিকেলের মাঝখানে লাইন আনবেন, ব্যাস এটা আমরা দেখলাম। দেখার পরে আমাদের বলছে কি কিভাবে আর্টিকেল এর আমাদের এখানে প্রত্যেকটা ওয়ার্ডে আমাদের এখান থেকে ওয়ার্ডকে আন্ডারলাইন দিবেন। মানে আমাদের এখানে আন্ডারলাইনের বিষয়টা কিন্তু আমরা অনেকেই পারি সাধারণত। এখন এটা কিভাবে, আমি এখান থেকে করার জন্য আমি সেম আমার এমএস ওয়ার্ডে চলে আসি। এখানে আসলাম, আসার পর ধর আমি আমাদের কোনো যদি একটা ওয়ার্ড সিলেক্ট করি, ধর এই ওয়ার্ডটা সিলেক্ট করলাম, এখন আন্ডারলাইন দিব। দেওয়ার জন্য আন্ডারলাইনে ক্লিক করলে কিন্তু আমরা সাধারণত এইভাবে আন্ডারলাইন দিই। আবার আমি যদি এইভাবে ছাড়াও আমি ধরো এই ওয়ার্ডটা সিলেক্ট করার পর আমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল ইউ চাপ দিই, তবুও কিন্তু আন্ডারলাইন চলে আসছে। আবার আন্ডার করি, এখন আমি ধরো এই প্যারাটার ভিতরে আন্ডারলাইন দিব, সিলেক্ট করে আন্ডারলাইন দিলে আসা পর আবার আমাদের আবার এখান থেকে আবার ক্লিক করলে উঠে গেল। আবার আমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল ইউ চাপ দিই, এই দেখো আন্ডারলাইন কিন্তু নিচে এরকম দাগের মতো চলে আসলো। আবার আমি যদি কন্ট্রোল চাপ দিই, ইউ চাপ দিই, আবার চলে গেলো। এটাই হচ্ছে এই বিষয়টা আমাদের এখানে সহজ। পর আমাদের এটার পর কি বলছে, আমাদের আন্ডারলাইন দিবেন। এটার পরে বলছে কিভাবে নিজের পছন্দের ফন্ট আমাদের এখান থেকে আমাদের কি লাগছে ডিফল্ট হিসেবে আমাদের এখান থেকে মানে ডিফল্ট হিসাবে কিভাবে আমরা আমাদের এখান থেকে আমাদের নিজের একটা ফন্ট সিলেকশন করবেন। এটা কি বুঝেছে, এই বিষয়টা কি বুঝেছে, ধরো আমরা আমাদের এখান থেকে এই লেখাগুলো ধরো এই লেখাগুলো আমাদের একটা ফন্ট দিব। ফন্ট দেওয়ার জন্য এগুলো সিলেক্ট করে আমি যদি এখন এই ফন্টে আসি, আসার পরে এখন আমি ধরো কি ফন্ট দিব, ধরো আমাদের এরকম টাইমস নিউ রোমান ফন্ট থাকবে, তোমরা চাইলে নিজেদের মতো যা প্রয়োজন দিতে পারো। আমি টাইমস নিউ রোমান রাখলাম এবং আমরা ফন্টটা বোল্ড থাকবে এবং ধরো 16 সাইজ দেওয়া আছে, 14 থাকবে। এখন ফন্টের কালার কিরকম থাকবে এগুলো তোমরা দিতে পারো। দেওয়ার পর আমি কিন্তু ওকে দিলে শুধু এগুলোর মধ্যে হবে, কিন্তু বলছে সেই কিভাবে আমরা ডিফল্ট ভাবে সেট করতে পারি। করার জন্য এই সেট এস ডিফল্টে ক্লিক করে, ক্লিক করার পরে আমাদের দিছে কি দিস ডকুমেন্ট অনলি, মানে কি আমরা শুধু এই ডকুমেন্টের মধ্যে বিষয়টা সেট করব না, আমি তো আমাদের সবগুলো একবার যত ডকুমেন্ট আনবো সবগুলোর মধ্যে করবো। সেজন্য অল ডকুমেন্ট আমাদের যে বেস্ট আমাদের অন দা নর্মাল টেমপ্লেট এটা দেখিয়ে দিয়ে আমি যদি ওকে দিই, তাহলে আমি যত ডকুমেন্ট ওপেন করবো সবগুলোর মধ্যে হবে। আর দিস ডকুমেন্ট অনলি দিলে শুধু যে ডকুমেন্ট আমরা মানে বর্তমানে আসি সেটার মধ্যেই হবে। তাই আমি এটা দিব, তারপর ওকে দেই, দিলে কিন্তু এভাবে চলে আসলো। আসার পরে আমি এখন যদি আমরা কন্ট্রোল লাইন দিয়ে নতুন একটা ডকুমেন্ট নেই, এখন আমি যদি আমাদের লিখি, আমি দ্বারা লিখবো, আমার নামটা লিখবো, লিখতে গেলে কিন্তু দেখো যে এরকম হচ্ছে বোল্ড মোল্ড এভাবে কিন্তু হচ্ছে। কেন এভাবে হচ্ছে, কারণ অটোমেটিক ডিফল্ট ভাবে আমরা সেট করে দিছি। কিন্তু আবার ফন্টে এসে আমি যদি আবার আগের মতো রেগুলার যেভাবে প্রয়োজন এভাবে দেওয়ার পরে পরে আমাদের যদি এখন সেট এস ডিফল্টটা এসে আমরা যদি ডিস ডকুমেন্ট অনলি দিই শুধু এটার মধ্যে হবে, কিন্তু আমরা তো সব পুরো আমাদের যত ডকুমেন্ট আনবো সেগুলোর মধ্যে, সেজন্য এটা দেওয়ার পর ওকে দিই, দিলে এখন দেখো এটা চেঞ্জ হয়ে গেল। আবার কন্ট্রোল লাইন দিয়ে আমি নতুন ডকুমেন্ট আনি, এখানে আমরা লিখি দেখো আমাদের এরকমই কিন্তু লেখা আসতেছে। কেন, কারণ যে আমরা ডিফল্ট ভাবে সেট করে দিছি, আবার আমি যা ডিফল্ট ভাবে সেট করব সেটাই থাকবে। এটাই হচ্ছে আমাদের এই বিষয়টা। ব্যাস এভাবে আমরা চাইলে এই বিষয়গুলো আমরা করতে পারি। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে এই বিষয়গুলোই শেয়ার করলাম।
তো এবার আমি তাহলে কাজটা করতে পারি। এভাবে আমরা খুব সহজেই এমএস ওয়ার্ডের নতুন 7টা টিপস এবং ট্রিক্স ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সবার সাথে শেয়ার করবে।